রাধে রাধে বন্ধুরা, সকালে এখন বাজে 5:20। 5টার সময় ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিজে ফ্রেশ হয়ে চলে এলাম বাইরে। বাইরের আবহাওয়াটা এত সুন্দর লাগছিল না, কাল রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এসেই গাছগুলোকে মন ভরে দেখা, এই যে দত্তপ্রিয়া গাছে আরও দুটো পাতা এক্সট্রাভাবে বেরিয়েছে। ড্রাগন গাছটাও অনেক বড় হয়ে গেছে। আর এই যে সেই রিয়াদের বাড়ি থেকে আনা হলুদ ফুলের গাছটার নাম সঠিক জানি না, তবে জানলে আমাকে কমেন্ট করো তো। ডালিয়া ফুল গাছটায় এখনও ফুল ফুটছে, ছাগলে অনেকগুলো কুড়ি খেয়েও নিয়েছে, তাও হচ্ছে, হোক যতদিন। আর এই স্থলপদ্মটা না এত গাছের চাপে বাড়তে পারছে না, দত্তপ্রিয়া গাছটারও পাতা বেড়ায়নি এদিকের। এই যে, আর এই স্থলপদ্মটা দেখো প্রচুর কুড়ি এসেছে, অনেকটা বড়ও হয়ে গেছে। এই যে, আর এই দিকে রয়েছে তারা ফুল গাছ, রাত্রিবেলায় ফুলগুলো নেতিয়ে পড়ে। আর এই যে সাদা ফুল গাছটায় আবার কুড়ি এসেছে নতুন করে। ছোট গাছ কতটুকু হবে জানি না। আর তারা ফুলগুলো এই সকালের আলো ফুটতে ওরাও ফুটে উঠছে, আর না হলে রাত্রিবেলায় সব দেখো কেমন কুড়িগুলো নেতিয়ে পড়েছে। এবার স্নান সেরে আমি চলে এসেছি, এবার যাব তাড়াতাড়ি রেডি হয়ে নিচে। এই যে রেডি হয়ে গেছে অলরেডি, এবার যাব চটপট রেডি হয়ে নিচে, কারণ হচ্ছে আমাকে পুজোর জোগাড়গুলো করতে হবে এখন। ও বড়দের সকলকে জানাই আমার অনেক 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 প্রণাম, আর ছোটদের আমার ভালোবাসা। প্রত্যেকের এই বছরটা যেন খুব সুন্দরভাবে কাটে। মুখে একটু টোনার লাগিয়ে এবার লাগাবো একটু সানস্ক্রিন। যা গরম পড়েছে, আর তার উপর আজকে সারা দিনটা যাবে বাইরে বাইরে, তাই একটু সানস্ক্রিন তো লাগাতেই হবে। আর এই বছর নববর্ষে এইটা নিয়েছি, বেশ সুন্দর লাগছিল, এক দেখাতেই পছন্দ। সোনার মতো চাঁদির দামটাও মারাত্মক বেড়েছে। যাই হোক, তবু শখের দাম লাখ টাকা, লাখ টাকা বলাও ভুল, কোটি কোটি টাকা। শখের দামে কোনো টাকাই হয় না, অবশ্য কোনো মূল্যই হয় না। এই যে এটা পরেও নিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে তো। চলো, এবার সব কিছু হয়ে গেছে, মাথাও আছড়ে নিয়েছি, ছাদে অনেকগুলো ফুল ফুটেছে সেগুলোই তুলবো। আজ যে ফুলের অনেক প্রয়োজন, কিন্তু এদিকে গাছে ফুলই ফুটছে না। টগর ফুলটাও কেন জানি না হুট করে কমে গেল। এখন এই নয়নতারা ফুলগুলো তুলবো কয়েকটা। এই যে এতগুলো হয়েছে, এবার এগুলো নিয়ে নিচে এসেছি। মাকে একটু দেখালাম যে এই যে ফুল ফুটেছে। তারপরে নিজের কাজগুলো গুছিয়ে নিয়েছি, ফল টল আমানি করে কিছু জিনিস দাদুকে দিয়েও পাঠিয়েছি। আর আমি এই কুর্তিটা পরেছি, চিনতে পারছো? সেই শান্তিনিকেতন থেকে নিয়েছি। কালকে আলপনা দেবো বলে মা বাধা দিয়েছিল, আর দিয়ে যাওয়া হয়নি। তারপর এখন দিলাম, আপাতত যেটুকু শুকিয়েছে সেটুকু গুছিয়ে রাখলাম। পুরোহিত দাদু চলে এসেছে, ওই দোকানে পুজো করছে, মানে রিয়াদের দোকানে। আর এই যে দোকানটাকে সাজিয়েছে, কত ভালো লাগছে না দেখতে। এই যে রিয়াদের দোকানে এখন পুজো হচ্ছে, আসলাম। ঠাম্মা আমাকে এখনও বলে যাচ্ছে এটা লাগবে ওটা লাগবে, বাড়িতেও বলে গেছে যে এটা লাগবে ওটা লাগবে। মোটামুটি সব গুছিয়ে এনেও একটা জিনিস ভুল করেছি, ভুল আমাকে করতেই হবে। জেঠিদের বাড়ি থেকে আমাকে একটা জিনিস নিয়ে আসতেই হবে, এবারও ভুল করেছি, ঘন্টা। এই যে শুরু হয়ে গেছে পুজো। আমাদের দোকানে পুরোহিত দাদুকে টেনে টুনে নিয়ে চলে এসেছি। অবশ্য আমাদের টানাটানি করা লাগে না, কারণ হচ্ছে পুরোহিত দাদুকে আগে থেকেই বলা থাকে। পুরোহিত দাদু সময় মতো করে এসে পুজোটা করে দেয়। প্রসাদ টোসাদ বিলি করে চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুম দিয়ে বিকেল বেরিয়ে পড়লাম হালখাতা সারতে। এই একটা দোকানেই ইনভাইট থাকে। ওদিকে একটু দইয়ের সাজা আনতে যাওয়ার কথা ছিল জেঠির বাড়িতে, সেইটা নিয়ে আসলাম। এসে তারপরে শিল্পশ্রী জুয়েলার্সে ঢুকেছিলাম, সুদর্শন দয়ের দোকানে, যেখানে আমরা সোনার জিনিস করাই। এই যে এখানে 2 প্যাকেট মিষ্টি, 2টো ক্যালেন্ডার, 2টো ব্যাগ, কারণ একটা আমাদের আর একটা দিদার বাড়ি। অবশ্য দিদার বাড়ি আমি যথারীতি সময়ে সব কিছু পৌঁছে দিই। এই যে অসম্ভব সুন্দর করেছে ক্যালেন্ডার দুটো, খুব ভালো লাগছে। এই যে 2 প্যাকেট মিষ্টি। প্রতিবারের নববর্ষটা এরকম ব্যস্ততার মধ্যেই কাটে, যেমন সকালে আমাদের দোকানের পুজো, বিকেলে এখানে হালখাতা করতে যাওয়া। অবশ্যই একটা দোকানেই যাই, আর বাকিগুলো বাবার যা মহাজন আছে বাবা নিজেই সামলে নেয়, করে নিয়ে এসে দেয়। অবশ্য এনাদের একসাথে কখনোই
পয়লা বৈশাখে হালখাতা হয় না, এদের এক একটা সময়ে হয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব